হ্যালো ভিউয়ার্স, ইউর ওয়াচিং সেভিংস বেঙ্গল ইউটিউব চ্যানেল, মাইসেলফ রাজু মন্ডল। বন্ধুরা, আবার একটা এনএফও ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি এলাম। তো মনে হচ্ছে যেন এনএফও যেন বহুর লেগে রয়েছে। তো এই এনএফও নিয়ে আমি কথা বলবো। তার আগে যারা চ্যানেল নতুন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা প্লিজ একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফ্রি। আমি আপনাদের যেমন ফ্রিতে ইনফরমেশন প্রোভাইড করি, এটুকু আপনার জন্য আমার জন্য আপনারা করবেন, এটুকু করি আপনাদের কাছ থেকে। ফ্রেন্ডস, আজকে যে মিউচুয়াল ফান্ডটা নিয়ে কথা বলবো, সেই মিউচুয়াল ফান্ডের আগে যাওয়ার আগে এমসি পরিচয় দিয়ে দিই ফ্রেন্ড। বন্ধুরা, এটা একটা ব্যাংক অফ বরোদা যে আছে তারই মিউচুয়াল ফান্ড। বিএনপি পরিবার কোম্পানির সাথে টাই আপ করে বরোদা বিএনপি পরিবার মিউচুয়াল ফান্ড। তো একটা গভর্নমেন্ট ব্যাংকের মিউচুয়াল ফান্ড, আপনারা গভর্নমেন্ট ব্যাংকের মিউচুয়াল অ্যাকাউন্ট তো খোলেন, কিন্তু মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে আপনারা ভয় পান। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, বন্ধুরা, এটা সেবি রেজিস্টার্ড কোম্পানি। আপনারা চোখ বন্ধ করে নির্দ্বিধায় আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। সেবি রেজিস্টার্ড কোম্পানিতে যে কোনো জায়গায় যদি আপনি ইনভেস্টমেন্ট করে আপনার টাকা যাওয়ার কিন্তু কোনো মার নেই বা মার যাবে না। তো ফ্রেন্ডস, শুরু করা যাক এই ভিডিওটা। ফ্রেন্ডস, এই ভিডিওটা যদি ফ্রেন্ডস এই ফান্ড শুরু হচ্ছে 22শে আগস্ট, চলবে 5ই সেপ্টেম্বর পর্যন্ত। তো মূলত আমি যদি বলি ডিভিডেন্ড ইল্ড ফান্ড কি, বন্ধুরা, বরোদা বিএনপি পরিবার ডিভিডেন্ড ইল্ড ফান্ড। তো ডিভিডেন্ড ইল্ড বলতে গেলে বোঝায় কোম্পানি প্রফিট, আপনার কিছুটা যে প্রফিট আছে সেই প্রফিটকে আপনাকে দিচ্ছে এবং কোম্পানি কিছুটা, আপনাদের ভাষায় যদি আমি বোঝাই। আমরা কিছু ফ্যাক্টস জানবো। তো তার আগে আমরা জানবো যে কেন আমাদের ডিভিডেন্ড কোম্পানি পে গুলোতে ইনভেস্ট করা উচিত, তার কিছু আমরা ক্রাইটেরিয়া দেখবো। তো এইসব কোম্পানিগুলো মূলত স্টেবল এবং ওয়েল স্টাবলিশড কোম্পানি হয়, যেগুলো আপনি চারপাশে দেখেন। যেমন হয়ে গেল আইওসিএল, হয়ে গেল যে আপনার ডিভিডেন্ড প্রোভাইড করে, টাটা স্টিল ডিভিডেন্ড প্রোভাইড করে, টিসিএস, ইনফোসিস এবং অন্যান্য বড় বড় কোম্পানি যেগুলো আছে, স্টেবল কোম্পানিগুলো যেগুলো আছে, সেগুলো আপনার ডিভিডেন্ড প্রোভাইড করে। বিকজ ওদের যেমন মার্কেট ক্যাপিটালাইজেশনও ভালো এবং অনেকদিন থেকে একটা ট্র্যাক রেকর্ড, তাদের যে ফান্ডামেন্টালস বলুন বা তাদের যে ইয়ার অন ইয়ার পজিটিভ একটা ট্র্যাক রেকর্ড আছে, এবং তাদের যে সেলস গ্রোথ বলুন থেকে শুরু করে সমস্ত প্যারামিটারে, ক্যাশ ফ্লো থেকে শুরু করে সমস্ত প্যারামিটারে তারা কিন্তু নাম্বার ওয়ান, এবং তারাই সেই সব কোম্পানিগুলোতে মূলত এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করবে। এবং আপনাদেরকে আমি বলেছি যে তাদের কি হয়, ইয়ার অন ইয়ার একটা গ্রোথ পোটেনশিয়ালিটি থাকে। মিনস কি, এবছর ধরুন 100 টাকা কামালো, পরের বছর সেই টাকাটা 200 টাকা হবে। তো এইসব কোম্পানিগুলোতে আপনার ইনভেস্টমেন্ট হবে। তো আপনি বুঝতেই পারছেন যে এমন কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো আপনি যদি দেখেন যে রিটার্ন অফ ইকুইটি, মিনস কি ইয়ার অন ইয়ার সেই কোম্পানিগুলো ভালো কিন্তু রিটার্ন দিয়ে দেয়। সেটা আমরা দেখতেই পাচ্ছেন 2020-তে যে ডিভিডেন্ড যে কোম্পানিগুলো যেগুলো দেয়, মানে আপনার প্রফিটের, ওদের কোম্পানির প্রফিটের টাকা কিছু দেখে সেই সব কোম্পানিগুলো 20-তে 16% রিটার্ন দিয়েছে। এবং আদার্স যেগুলো ডিভিডেন্ড দেয় না, নিফটি 500 ইন্ডেক্স ফান্ড, তো সেক্ষেত্রে তারা 0.4% রিটার্ন দিয়েছে। এবং কারেন্ট ডেট যদি দেখি বন্ধুরা, ইয়ার অন ইয়ার কিন্তু বেড়েছে। তো 2024 এই ফিনান্সিয়াল ইয়ারে যে কোম্পানিগুলো ডিভিডেন্ড নেয় সেগুলো 20% রিটার্ন দিয়েছে। এবং আদার্স কোম্পানি নিফটি 500 ইন্ডেক্স ফান্ড, সেটা রিটার্ন দিয়েছে 13.4%। তো এই জন্য আপনি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো বিকজ অফ এইসব কোম্পানিগুলো ডিভিডেন্ড হবে, এবং এগুলো যে কনসিডার যে ডিভিডেন্ড করবে, দেখা হবে সেই সব কোম্পানিগুলো যারা লাগাতার 10 ইয়ার্স ডিভিডেন্ড দিয়ে আসছে। এবার আরেকটা সেগমেন্টে ইনভেস্টমেন্ট করবে এই কোম্পানিগুলো, বাইব্যাক। তো বাইব্যাক বলতে মূলত কি বোঝায়, আপনার কাছে কোন একটা কোম্পানির স্টক আছে এবং কোম্পানি সেই স্টকের যে মার্কেট প্রাইস তার থেকে বেশি দামে আপনার কাছ থেকে কিনে নেবে। ফর এন এক্সাম্পল, আপনার কাছে 100 টাকায় 100 টাকার 10টা স্টক আছে, 1000 টাকা হলো। তো 1000 টাকার স্টকের আপনার এক একটা দাম আমি 100 টাকা বললাম। তো কোম্পানি আপনার কাছ থেকে ওই মার্কেট প্রাইস থেকে কিছু টাকা আপনার থেকে বেশি দিয়ে আপনার কাছ থেকে কিনে নেবে, দ্যাট ইজ কল দ্য বাইব্যাক। তো সেই সব কোম্পানি ইনভেস্ট করবে, এই মিউচুয়াল ফান্ড সেই সব কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে যে কোম্পানিগুলো ডিভিডেন্ড প্রোভাইড করে এবং এবং শেয়ার বাইব্যাক করে, সেই সব কোম্পানিতে এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করবে। বাইব্যাক মিনস কি, একটা আপনার কাছে রিওয়ার্ড। আপনার কাছে মার্কেট প্রাইস চলছে 100 টাকা স্টকের দাম, সেই কোম্পানির স্টক আপনার কাছে কিনেছে 120 টাকা। তো আমি যদি দেখি, তো টপ 5 বাইব্যাকস ইন 1 ইয়ার, মানে এক বছরে আপনাকে আমি বলেছি টিসিএস কোম্পানি 17,000 কোটি টাকা বাইব্যাক, মানে আপনার কাছ থেকে স্টক কোম্পানি কিনেছে এবং সেটা বেশি দামেই কিনেছে। উইপ্রো 12,000 কোটি টাকা, লারসেন এন্ড টাবরো 10,000 কোটি টাকা, পিরামল এন্টারপ্রাইজ 1,750 কোটি টাকা, এবং গুজরাট নার্মদা ভ্যালি ফার্টিলাইজার এন্ড কেমিক্যালস 652 কোটি টাকা আপনার কিনেছে। তো দেখুন, টিসিএস টাটার কোম্পানি, আমরা টাটার মিউচুয়াল ফান্ডে ইন্টারেস্টেড নয়, 17 টপ পজিশনে আছে যে 17,000 কোটি টাকা আপনার যারা শেয়ার হোল্ডারদের থেকে তাদের কাছ থেকে স্টক কোম্পানি কিনেছে। তো এবার আরেকটা জিনিস প্যারামিটার হয়েছে যে ভলাটিলিটি। তো আমরা যদি দেখি, তো এই মিউচুয়াল ফান্ডের যে ভলাটিলিটি পরিমাণ, নিফটি 500 ইয়ারে ভলাটিলিটি 9.6। তো ডেফিনেটলি যারা ডিভিডেন্ড পে করে তাদের সেই সব স্টক কোম্পানিগুলো অনেকটা স্টেবল হয়,
যেমন ওএনজিসি কোম্পানি, আইওসিএল কোম্পানি, এগুলো অনেকটা স্টেবল হয়, মূলত এইসব কোম্পানিগুলোতে বিনিয়োগ করবে। তো অনেকটা স্টেবল হয়, এবং যে রিটার্ন যদি দেখে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো 17.30% সে কোম্পানিগুলো রিটার্ন দেয়। হ্যাঁ, এবার সেক্ষেত্রে আপনার নিফটি 500 টিআরআই 18.67% রিটার্ন দেয়। তো ইয়ার অন ইয়ার যদি আমরা দেখি, তো যে কোম্পানিগুলো ডিভিডেন্ড দিয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু রিটার্নও ভালো দিয়েছে। কারেন্ট ডেটে 50% আপনাকে, কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারে 50% আপনাকে রিটার্ন প্রোভাইড করেছে। এবং ফিনান্সিয়াল টিল ডেট যদি দেখি 20% ওভারঅল রিটার্ন দিয়েছে, যেখানে নিফটি 500 টিআরআই 17% আপনাকে রিটার্ন দিয়েছে। নাও দ্য প্রেজেন্টিং ইউ দ্য বিএনপি পরিবেশ ডিভিডেন্ড ইল্ড ফান্ড। তো ওই সমস্ত কারণগুলোর জন্য বন্ধুরা আপনারা নিশ্চিন্তে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। এটা কোনো রেকমেন্ডেশন না, দিস ভিডিও ফর এডুকেশনাল পারপাস অনলি। আপনি নিজের দায়িত্বে আপনারা মিউচুয়াল ফান্ড জার্নি আপনি শুরু করতে পারেন। এবং কিভাবে কোম্পানি চুজ হবে, সেই কোম্পানিগুলো আপনাদেরকে আমি বলেছি আগে, যে কোম্পানিগুলোর বাইব্যাক অপশন করবে বা আপনার হাই ক্যাশ ফ্লো থাকবে, কোম্পানিগুলোর কাছে এক্সট্রা প্রফিট ছাড়া এক্সট্রা ক্যাশ থাকবে, এবং যেগুলো কন্টিনিউয়াসলি 10 ইয়ার্স বা মোর দ্যান 10 ইয়ার্স তারা ডিভিডেন্ড প্রোভাইড করবে, এবং যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন ভালো মতো থাকবে, এবং যাদের যে প্রাইস যেটা থাকে সেই কোম্পানিগুলো যেন রিজনেবল প্রাইস থাকে, সেই সব কোম্পানিগুলোতে মূলত এই কোম্পানি বিনিয়োগ করবে। তো ওভারঅল যদি প্যারামিটার যদি দেখেন, তো এই সব কোম্পানিগুলো আমি যে আমি বলেছি, আমি আর ডিটেলস আপনাদেরকে আমি বলছি না। এবার যে আরেকটা জিনিস হয়ে যায়, এই কোম্পানিটা কিভাবে কিভাবে কোন কোন ক্যাটাগরিতে বিনিয়োগ করবে। 65 থেকে 100% কোম্পানিগুলো, যেসব কোম্পানিগুলো বিনিয়োগ করবে যেগুলো ডিভিডেন্ড দেয় বা বাইব্যাক অপশন অ্যাভেল করে, 0 থেকে 35% স্টক বিনিয়োগ করবে। আদার্স কোম্পানির যে স্টক গুলো থাকে সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করবে। আরেকটা যেটা হয়ে যায়, 10% আদার পার্সেন্ট কোম্পানির কাছে অপশন থাকে, যেগুলো রিয়েল এস্টেট এবং যারা ইনভেস্টমেন্ট ট্রাস্ট আছে সেই সব কোম্পানিগুলোতে এই স্টক বিনিয়োগ করবে। আর ফ্রেন্ডস, আরেকটা আমি উদাহরণ দিয়ে আপনাদের বলছি, ক্যাশ ফ্লো, যেটা কিন্তু ইয়ার অন ইয়ার আপনাদেরকে কিন্তু কোম্পানি আপনাকে দেখবে যে যদি দেখা যায় যে কি ক্যাশ ফ্লো পরিমাণ এইসব কোম্পানিগুলো জেনারেটিং ক্যাশ ফ্লো, তো সেক্ষেত্রে মার্চে অনুযায়ী কিন্তু 1516 CR এটা ক্যাশ ফ্লো কিন্তু সব কোম্পানিগুলোর আছে। এবং লাস্ট 10 ইয়ার্সে যদি আমি সিএজিআর দেখি, সব প্যারামিটারই ভালো থাকবে, ভালো আছে। বন্ধুরা আরেকটা জিনিস হয়ে যায়, তো আমি নতুন মিউচুয়াল ফান্ড আপনাদেরকে আমি বলছি, তো আপনাদেরকে আমি কনফিডেন্স বিল্ডিং এই জন্য বলছি যে মিস্টার সঞ্জয় চাওলা 33 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তার আন্ডারে এই সমস্ত লোকজন আছে যাদেরও মোর দ্যান 10 ইয়ার্স কিন্তু এক্সপিরিয়েন্স আছে। তো ওভারঅল একটা এক্সপিরিয়েন্স টিম আপনার ফান্ডটাকে ম্যানেজ করবে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে আমি বলবো যারা নতুন মিউচুয়াল ফান্ড শুরু করতে চান, আপনারা নির্দ্বিধায় এই মিউচুয়াল ফান্ডে যেতে পারবেন। এটা হচ্ছে কি একটা ইকুইটি স্কিম, এটার ক্যাটাগরি হচ্ছে ডিভিডেন্ড ইল্ড ফান্ড। তো এখানে এটা একটা ওপেন হ্যান্ডেড ফান্ড, এর কোনো রকম কিন্তু লকিং পিরিয়ড নেই। আর বন্ধুরা, এই মিউচুয়াল ফান্ডে আপনি 1000 টাকায় আপনি এনএফও পারচেস করতে পারবেন, এবং তারপর থেকে আপনি 500 টাকা থেকে এসআইপি শুরু করতে পারেন। তো ফ্রেন্ডস, ওভারঅল যদি দেখি এই ক্যাটাগরির একটা ফান্ড আছে, একমাত্র একটাই ফান্ড আছে, দ্য সেকেন্ড ফান্ড এসবিআই ডিভিডেন্ড ইল্ড ফান্ড। আপনারা দেখে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ওই মিউচুয়াল ফান্ড 40%, 35 থেকে 40% আপনাকে রিটার্ন প্রোভাইড করেছে। তো এই ক্যাটাগরির ফান্ড যদি দেখি, তো এই মিউচুয়াল ফান্ডও আপনাকে সেরকম রিটার্ন প্রোভাইড করবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন, অফকোর্স নিজের দায়িত্ব। তো যারা এখনো লাইক সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করবো, লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যাবেন। যদি আপনারা সাবস্ক্রাইব করতে না পারেন, একটা লাইক অবশ্যই করবেন। বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। দেন কিপ ওয়াচিং।